নামাজটা 50 ওয়াক্ত ছিল ঠিকই, কিন্তু কমাতে কমাতে 5 ওয়াক্তে নিয়ে আসা হয়েছে। তার মানে এই নয় যে 50 ওয়াক্ত নামাজ পড়লে বেশি নেকি হতো, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো কম নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাবদীলা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পরিবর্তন হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের আইন পরিবর্তন হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়ার নীতি পরিবর্তন হয় না। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়লেও 50 ওয়াক্তের সমানই নাকি পাবো, আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম, খুব লক্ষ্য করবেন, সিয়াম ফরজ করলাম আইয়ামাম মা'দুদাত, মাত্র কয়েকটি দিনের জন্য, কয়েকটি দিনের জন্য তোমাদের উপরে রোজা ফরজ করলাম। মাসে 3 দিন রোজা রাখতে হয়, প্রত্যেক চন্দ্র মাসে রোজা রাখতে হয়, এটি সুন্নাত। আরাফার রোজা এটি সুন্নাত, মুহররমের রোজা এটি সুন্নাত, শাবানের রোজা এটি সুন্নাত, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা এটি সুন্নাত, মুস্তাহাব, রাখলে রাখতে পারেন, না রাখলে না রাখতে পারেন, আপনার ইচ্ছায় আপনার উপরে ভরসা করছে। সম্মানীয় উপস্থিতি, তবে 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কয়েকটা দিন বেঁধে দিয়েছেন, যেই দিনে রোজা আমাকে আপনাকে রাখতে হবে। তাকে যারা ঈমানদার, কে যে ঈমানদার, যে মুসলিম, কে যে সুস্থ, কে যে পাগল নয়, কে যে সাবালক হয়ে গেছে, কে যে সাবালিকা হয়ে গেছে, কে যে অসুস্থ নয়, কে রাখবে রোজা? যে মেয়ের মাসিক এখন বন্ধ আছে। কে রোজা রাখবে? যে মেয়ের মাসিক চিরতরে বন্ধ হয়ে গেছে। কে রোজা রাখবে? যে সবল, সতেজ, সুস্থ। কে রোজা রাখবে? যে বাড়িতে আছে। কয়েকটি নিয়মের উপরে আপনার আমার উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা ছাড় কাদের জন্য? যারা অসুস্থ আছে, রোজা রাখতে এখন পারবে না, এখন তাকে বিশাল রোগ, হয়তো 6 মাস এখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তার জন্য ছাড় আছে। তার জন্য ছাড় আছে। এখন কোনো কাম বিশেষে 3 দিনের সফরে কলকাতা গেছে, সে 3 দিন যদি রোজা না রাখে, তার জন্য ছাড় আছে। ঈদের পরে তাকে আদায় করতে হবে, তার জন্য ছাড় আছে। কাম বিশেষে বাইরে আছে, কাজ বিশেষে বাইরে আছে, কাজ করতে গিয়ে রোজা রাখা সম্ভব নয়, তার জন্য ছাড় আছে। বাড়িতে আছে, যাই না বুঝা রোজা ত্যাগ করছে, একটা রোজার বিনিময়ে কাফারা কটা রোজা রাখতে হবে বলেছিলাম? 60টা রোজা রাখতে হবে। শুধু 60টা, এটা কাফারা, মানে এটা ভুলের মাসুল 60টা, আর একটা যে ছুটে গেছে তার বিনিময়ে একটা, তাই 61টা রোজা রাখতে হবে টোটাল। 60টা রোজা হলো 50 10 60, 7 নয়, 50 10 60, মধ্যাহ্ন 6 8 8 60, 60টি রোজা রাখতে হবে। একটা রোজা ত্যাগ করার কারণে, সচ্ছাই ছাড়ার কারণে ঝগড়া লেগেছে, কাল সকালে মারবো ওকে রাস্তায়, এর কারণে রোজা ত্যাগ করেছেন। কালকে বেটাকে দেখে নিব রাস্তায়, এর জন্য রোজা ত্যাগ করেছেন। আজকে ঝগড়া করবো সারাদিন, সপরিবারের রোজা ত্যাগ করেছেন। সপরিবারের উপরে 60 জন মিসকিন করে, যজন রোজা ছাড়বে 60 জন করে মিসকিনকে রোজা 60 জন করে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে করে, বাড়ির যদি 5 জন সদস্য রোজা জেনে শুনে রোজা রাখা বাদ দেয়, 5 6 30, 300টা মিসকিনকে খাওয়াতে হবে। কথা বলে এখনো বুঝেননি? কত যে জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এখন যদি বলেন তাহলে রোজা আল্লাহ এত কঠোর নয়, জি, আল্লাহ তো কয়েকটা দিনের জন্য করেছে, 6 মাস তো করেনি, 3 মাস তো করেনি, 2 মাস তো করেনি, 1.5 মাস তো করেনি, 41 দিন করেনি, 35 দিন করেনি, 33 দিন করেনি, 32 দিন করেনি, হয় 30 না হয় 29। এই নিয়মে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছে। 11 মাস দিব্যি মানুষ চলছে, দিব্যি কাজ করছে। 1 মাস না কাজ করলে খেতে পাবে না? পাবে না ভাবছেন খেতে? আপনাকে আমি প্রমাণ দিচ্ছি, আপনি প্রমাণ। লকডাউনে 6 7 মাস যে কাজ বন্ধ ছিল, কেউ না খেয়ে মারা গেছেন? করোনাতে মারা গেছে, কিন্তু কেউ না খেয়ে মারা যায়নি। তাহলে মানুষ জানে 6 মাসের খাবার ওর বাড়িতে মজুদ আছে, এরপরে রোজা জেনে বুঝে বাদ দিচ্ছে। মনে রাখবেন, রোজা কত বড় নেয়ামত। রোজা রাখলে তার উপকার কি? রোজা রাখার উপকারিতা কি? রোজা রাখার উপকারিতা এক, গরিব মিসকিনের কষ্ট বোঝা যায়। তারা যে কত কষ্ট করে না খেয়ে থাকে, সে কষ্ট সারাদিন না খেয়ে থাকার পরে অনুভব আসে, অনুশোচনা আসে নিজের মধ্যে। আহা, গরিব মানুষ এত কষ্ট করে, আহা, একটা রাস্তার পাগল এত কষ্ট করে, আমি আজকে রোজা রেখেছি, তাই আমার কখনো তৃষ্ণা, কখনো পিপাসা, কখনো খাদ্যের যন্ত্রণা, ত্রাহি করছি। আজ মিসকিন গুলো সারা মাস কিভাবে থাকে, সারা বছর কিভাবে থাকে, এই যে একটা অনুশোচনা আসবে। নাম্বার 2, যে টাইম মেনটেন করার বিষয়টি, রমজান মাসে যেভাবে মুসলমানেরা টাইম মেনটেন করে, বাকি 11 মাসে একটু